হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। সকাল সকাল 2 কাপ চা নিয়ে যাচ্ছি এখন হাজব্যান্ডের কাছে। ওর একটা বন্ধু এসছে, আর বাবু দেখেছ কী সুন্দর লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে। তারপরে আবার বেরিয়ে পড়লাম একটু ক্যান্টিন যাওয়ার উদ্দেশ্যে। আসলে কিছুদিন ধরে দেখছি আমার টুকটাক জিনিসগুলো আর কি শেষ হতেই থাকছে আর কি। আর ওরও এতটা পরিমাণে ডিউটির চাপ, তো টাইম হয়ে উঠছে না। আর আমি যে একা একা যাবো, এই আমার বাবুটা এত দুষ্ট না, এইদিক ওইদিক সেদিক আর কি দৌড়াতে থাকে। তো আমি জিনিসপত্র নেব না ওকে সামলাবো সেটা ভেবে উঠতে পারি না। তার জন্য আমি একা একা যেতে পছন্দ করি না। আর এইদিকে দেখো চলে এসেছি ক্যান্টিন। বাবুর একটু হরলিক্স শেষ হয়ে গেছিলো, আমার একটু মধু শেষ হয়ে গেছিলো, সেগুলোই আর কি নিয়ে নিলাম। অনেক জিনিসপত্র শেষও হয়ে গেছে, অর্ধেক জিনিস পেয়েছি অর্ধেক জিনিস পাইনি। তারপরে দেখো বিল করে এখানে আর কি চেক হচ্ছে আর কি, ওখানে ওর বাবা দাঁড়িয়ে হয়ে আছে। আর যেহেতু ক্যান্টিনের ভেতরে ভিডিও করছি তো ভয়ও লাগছে আর কি। তবে তাতে দেখছো ক্যামেরাটার অবস্থা কীরকম, একদম নড়ে চড়ে গিয়েছে। আসলে অভ্যস্ত নেই না আমরা এই সমস্ত ক্যামেরা সম্বন্ধে, তার জন্য একটুখানি ভয় লাগে। যাই হোক, মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে দেখো বাবু ক্যান্টিন পেয়ে বড্ড খুশি। আমরা চলে আসছি আবার কোয়ার্টারে। আর আকাশটাকে দেখেছো, মনটা আর কি জুড়িয়ে যাওয়া আর কি। এত সুন্দর লাগছে আকাশটাকে দেখতে। আজকে বেশ একটু গরম ছিল যেন, গরম ভাব আর কি। আর এইদিকে দেখো চলে এসেছি, ওর বাবা কিছু একটা চিন্তা করছে। তো কী চিন্তা করছে আমি জানি না। যখনই ওর বাবা চিন্তা করে, আমার হাজব্যান্ড চিন্তা করে, ও গাল চুলকায় বা কান চুলকায়, ওকে তখনই দেখে বুঝতে পারি ও কিছু একটা চিন্তা করছে। যাক, যে সমস্ত মালপত্র নিয়ে আসা হয়েছিল সমস্ত কিছুই ঢেলে দেওয়া হয়েছে। এবার সমস্ত জিনিস ভরে নেবো আর কি। আর এইদিকে দেখো এসে আর কি আমার রান্নাঘরটা জানি না ওই সমস্ত ঢালা হয়েছিল তো, আর ব্যাগে হয়তো কোনো ধুলোবালি কিছু ছিল তো কিচকিচ করছিল, তার জন্য একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর এইদিকে এটা আর একটা রুম আমাদের। এই রুমটাতে না ডবল দুটো বেড আছে, কিন্তু বেড দুটো আর কি পাতিনি। ওটা একটা বেড পেতেছি, আর একটা এই দেখো দুটো যে ম্যাটগুলো ছিল ওটা দিয়ে আর কি একটু সোফার মতো করে দিয়েছি। তাতে কি হয়, বেড পেতে থাকলে না এই রুমটা ছোটো হয়ে যায়, যাতায়াত করতে অসুবিধা হয়, আমার বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে না, তাই একটু সোফার মতো করে দিয়েছি। তাতে কী হয়, যে বাইরে থেকে আসে তাকে রুম যাওয়ার প্রয়োজন হয় না, এখানেই বসতে দেওয়া হয়। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো কি জানো, লাউ দিয়া অরহর ডাল, আর বানাবো হলো পালং ফুলকপির পরোটা। একটা নতুনত্ব রেসিপি। যারা এখনও অবধি খাওনি একবার খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে আর শরীরের জন্য বেশ ভালো। হ্যাঁ, পরোটা ভাবলে অনেকে ভাবতে পারে তেল আবার কি ভালো জিনিস, তুমি তেল না দিয়েও খেতে পারো আর কি, রুটির মতো সেকেও খেতে পারো। আর এইদিকে দেখো আমি এটা ডাল বানানোর জন্য আর কি মশলাটা করছিলাম। এই ডালটাও খুব ভালো লাগে, কিন্তু আমার একটু জিরেটা একটু বেশি দেওয়া হয়েছিল ফোড়নে, একটু জ্বলে গিয়েছিলো, তার জন্য জিরেগুলো ভেসে উঠেছে। আর এইদিকে দেখো এটা ময়দারও করতে পারো, কিন্তু ময়দাটা খুব একটা ভালো নয়, তো তার জন্য আমি আটা দিয়েই করছি। আটা নিয়েছি, আর পালং শাকটাকে সিদ্ধ করে পেস্ট বানিয়ে ওটাই আর কি দিচ্ছি। দেবো অল্প পরিমাণে একটু লবণ, আর অল্প দেবো একটু তেল। এতে কেউ একটু চিনিও দিতে পারো, অনেকে দেয় আর কি। যাই হোক, এটা দিয়ে মায়ান দিয়ে ভালোভাবে আর কি জল দিয়ে মেখে নিতে হবে। আর এটা দেখো, এটা হলো ফুলকপি, যেটা আমার হাজব্যান্ড আর কি করে রেখে দিয়েছিল, পুড়িয়ে রেখে দিয়েছিল। আর এদিকে দেখো মোটামুটি আর কি ও ইয়েটা করছে, ফুলকপির আর কি যেটা পুর হচ্ছে আর কি, ওটাই আর কি ভাজছে আর কি ও। আর আমি করছি ময়দাটাকে মাখাচ্ছি। দুজনে একসঙ্গে কাজ করলে না কি হয়, অনেক তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, আর বেশ কাজটা করতে ভালোও লাগে। দুজনে তাড়াতাড়ি তাই করে নিচ্ছি। আসলে আমরা সকালে দুজনেই ব্রেকফাস্ট করে নিই। আর লাঞ্চে ওর বাবা বললো আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তার জন্যে আর কি ওই জল খাবার আর দুপুরের খাবার মিডিয়াম টাইমে আর কি এই খাবারটা আর কি খাবো, তাহলে দুটোই হয়ে যাবে, দুপুরে ভাত খাওয়ার প্রয়োজন হবে না। এইদিকে দেখো ফুলকপির পুরটা রেডি হয়ে গেছে, আর আমিও আটাটা মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। ওর বাবা এই সমস্ত পুরের যে ভেতরের পুর যেটা দেওয়া হয় না, সেই মশলাটা খুব ভালো করতে পারে। আর এইদিকে দেখো আমার মোটামুটি আঠা মাখা কমপ্লিট। এবার লেচি কেটে ওর ভেতরে পুরগুলো ভরে দিচ্ছি, তারপরে বেলে শেখে নেবো। ওর বাবা তাড়াতাড়ি করছে যে আমায় তাড়াতাড়ি করে দাও, আমার ডিউটি যেতে হবে। ওর বাবা 10 মিনিটের জন্য ছুটি নিয়ে এসেছিলাম, যে ক্যান্টিনে মালগুলো এনে দিয়ে তারপরে খাবার দাবার খেয়ে চলে যাব। আর এইদিকে দেখো কী অবস্থা দেখেছো, তাড়াতাড়ি করলে আমার রান্নাঘরের অবস্থা এমন সাংঘাতিক হয়ে যায়। এই দেখো আমি তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। আর ওইদিকে ওর বাবা একবার করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, আমি একবার করে সেঁকছি। তাড়াতাড়ি করলে দেখেছো রুটি বা পরোটা যাই করো না কেন তাড়াতাড়ি করলে ফেটে যাওয়ার চান্স থাকে, পুরো ভরা থাকলে বেশি। আর এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া বা সেঁকে নেওয়া যে যেরকম ভাষা ব্যবহার করো, আমার বাপের বাড়ির ওই সাইডে সেঁকে নেওয়া এরকম বলে আর কি। যাই হোক এটা ভেজে নিচ্ছে আর কি, যেহেতু তেল দিয়েছে তো ভেজে নেওয়াই বলছি। দেখো পরোটাটা মোটামুটি হয়ে গেছে। আর একটু ভালো করে মানে যত তুমি যে যেভাবে পছন্দ করে, কেউ একটু কড়া কড়া পছন্দ করে, একটু লাল লাল, কেউ একটু হালকা হালকা পছন্দ করে। আর দেখো আমার হাজব্যান্ডকে এবার দিয়ে দিয়েছি, ওর তো বড্ড ভালো লেগেছে। আর একটা চাটনিও করেছিলাম, ধনিয়া পাতা পেঁয়াজ তারপর রসুন দিয়ে একটা চাটনি করেছিলাম। আর ডালটা এর জন্যেই করা, ওর বাবা আর কি লাউটাকে আর কি, লাউ এনেছিল আমাদের, বললাম না যে এখানে একটা জমিতে অল্প অল্প সবজি লাগিয়েছি, ওখানে লাউ হয়েছিল একটা। তো অর্ধেক লাউ আমাদের নিয়ে এসছে, অর্ধেক লাউ একটা ওর বন্ধুকে দিয়েছিল। তো এটা নষ্ট হয়ে যাবে লাউটা, তার জন্য আর কি ডালটাকেও আজকে আমি করে ফেলেছিলাম মানে লাউ দিয়ে। আর ফুলকপিটা অর্ধেকটা কেটে আছে আর কি, ওটা দেখা যাবে কালকের মধ্যে কিছু একটা করে নেব। যাই হোক খাবার দাবার আমিও নিয়ে চলে এসেছি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও। আর যারা এখনও অবধি ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি অপূর্ব লাগবে। আর ডালটাও সাংঘাতিক খেতে হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।